হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। বর্তমানে চলছে কলকাতা বুক ফেয়ার 2026 উপলক্ষে বুক রেকমেন্ডেশন ভিডিও। আজকে তার পরবর্তী পর্ব। বইমেলার তারিখ 22শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি। বইমেলা স্থান বইমেলা প্রাঙ্গণ, সল্টলেক। আজকে যে প্রকাশনীর বইগুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা কিভাবে করব, যারা এর পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছেন তারা আমার আলোচনার স্টাইল জানেন। আর যারা নতুন তাদের জন্য একটু বলে নিই, আমি প্রথমে বইয়ের প্রচ্ছদ দেখাই, তারপরে বইটির বিষয়বস্তু সম্পর্কে শর্টে বলে দিই, যদিও তার ডিটেল বিষয়বস্তু আমার স্ক্রিনে থাকে। তারপরে বইটির মুদ্রিত মূল্য বলে দিই, আর যদি সম্ভব হয় তাহলে পৃষ্ঠা সংখ্যাও জানিয়ে দিই। যদি বইয়ের শর্ট ডেসক্রিপশন আপনাদের পছন্দ হয় তাহলে অতি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্ক্রিনটাকে পজ করে পুরো ডেসক্রিপশন পড়ে নিন, আপনাদের পক্ষে তাহলে সুবিধা হবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যায়। আজকে আমি কথা বলতে চলেছি আসন্ন কলকাতা বইমেলা উপলক্ষে শব্দ প্রকাশনের প্রকাশিত ও প্রকাশিতব্য বইগুলি নিয়ে। প্রথমেই জানিয়ে দিই, শব্দ প্রকাশনের স্টল নম্বর 538, 9 নম্বর গেটের একদম কাছে। এবারে দেখে নেওয়া যাক শব্দের বইগুলি। প্রথমেই রয়েছে সৌম্য বসুর সম্পাদনা করা কলকাতা নোয়াখালী স্বাধীনতা। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। বর্তমান সংকলনে 1946-47 এই কালপর্বের দুটি প্রথম শ্রেণীর বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা ও যুগান্তর এবং একটি ইংরেজি দৈনিক অমৃতবাজার পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় চিঠিপত্র স্থান পেয়েছে। আশা করি বুঝতেই পারছেন এটি একটি নন ফিকশন বই। পরবর্তী বই হচ্ছে অভিনব রায়ের লেখা কেজিবি, উৎস থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। রাশিয়ার গুপ্ত সংস্থাগুলির বিবর্তন এবং কালক্রমে কেজিবির এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার গুপ্তচর বৃত্তির সাফল্য ধরা পড়েছে এই বইতে। পরবর্তী বই হচ্ছে অ্যান্ড্রু ফরেস্টারের লেখা দ্য ফিমেল ডিটেকটিভ, বিশ্ব সাহিত্যে প্রথম নারী গোয়েন্দা। এই বইটির বঙ্গানুবাদ করেছেন দীপ্তজিৎ মিশ্র। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। বিশ্ব সাহিত্যের প্রথম নারী গোয়েন্দা মিস জেকের কাহিনীগুলিকে একত্র করে সংকলনই প্রথমবার বাংলায় প্রকাশিত হলো। পরবর্তী বই হচ্ছে বিভাস রায় চৌধুরীর লেখা গেরিলা যুদ্ধ, কাল কৌশল কনটেক্সট। আশা করি প্রচ্ছদ দেখেই বুঝতে পারছেন এটি একটি নন ফিকশন বই, যার মধ্যে গেরিলা যুদ্ধের বিভিন্ন বিবরণ দেয়া রয়েছে। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। পরবর্তী বই হচ্ছে কাজল ভট্টাচার্যের লেখা বস্টন স্ট্র্যাংলার, কুখ্যাত সিরিয়াল কিলারের খোঁজে। আশা করছি এখান থেকেই আপনি বুঝতে পেরে যাচ্ছেন এটা কি রিলেটেড বই। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। এছাড়াও ডিটেল ডেসক্রিপশন আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। পরবর্তী বই হচ্ছে সৌম্য সুন্দর মুখোপাধ্যায়ের লেখা ননসেন্সিকা। বইটির মুদ্রিত মূল্য 375। এই লেখাগুলির মধ্যে ননসেন্স বেশি, সেন্স কম এবং লজ্জাশরম একেবারেই নেই। অর্থাৎ এই বইটি একটি মজার বই। প্রসঙ্গত উল্লেখ্য, এই বইটি আমার উইশ লিস্টে রয়েছে। পরবর্তী বই হচ্ছে সোমা মুখোপাধ্যায়ের লেখা লোকশিল্পের নন্দন তত্ত্ব। এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। গ্রাম বাংলার বিভিন্ন লোকশিল্প এবং তাদের সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রতিফলন ঘটেছে এই বইটিতে। নেক্সট বই হচ্ছে সোমজা দাসের লেখা দানো। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। অলৌকিক অথচ জীবনের বয়ে চলা গল্পদের নিয়েই এই সংকলনে দানো একই সঙ্গে অন্ধকার এবং আলোর কাহিনী শোনায়। পরবর্তী বই হচ্ছে বারিশের লেখা কবিতায় শুয়ে কাপলেট। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। গীতিকার বারিশের লেখা অসংখ্য সাড়া জাগানো 2 লাইনার কবিতার সংকলন এই কবিতায় শুয়ে কাপলেট। পরবর্তী বই হচ্ছে নন্দিতা মিশ্র চক্রবর্তীর লেখা শ্রাবস্তীনগরে বুদ্ধ। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। প্রাচীন ও সমৃদ্ধশালী নগর শ্রাবস্তীকে আবার পুনরুদ্ধার করার লক্ষ্যে এই ক্ষুদ্র প্রচেষ্টা। পরবর্তী বই হচ্ছে বিশ্বজিৎ সাহার লেখা অসুর, সিন্ধু থেকে টাইগ্রিস। বইটির মুদ্রিত মূল্য 350 টাকা। অসিরিয়ার অসুর এবং ভারতীয় অসুররা কি আদতে ইতিহাসের কোনো এক সময়ে একই মানব গোষ্ঠীর অংশ ছিল? এই বইতে পাওয়া যাবে কিছু বিস্তৃত হয়ে যাওয়া তথ্য প্রমাণ। পরবর্তী বই হচ্ছে জ্যাক ফ্রুটেলের লেখা দ্য থিঙ্কিং মেশিন সমগ্র। বইটির ভাষান্তর করেছেন কৌশিক রায়। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। কেন্দ্রীয় চরিত্র ভ্যান ডুসেনের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল তার নিরপেক্ষ যুক্তিবাদ। হোমস বা পোয়ারোর মতো চরিত্রদের মধ্যে সময় বিশেষে আবেগ বা মানবিক দুর্বলতা দেখা গেলেও ভ্যান ডুসেনকে সম্পূর্ণ আবেগহীন এবং কেবলমাত্র যুক্তির দ্বারা চালিত হতে দেখা যায়। পরবর্তী বই হচ্ছে নবশ্রী চক্রবর্তী বিশ্বাসের লেখা টোটেম, ভারতীয় উপজাতি ও মাতৃপুজো। বইটির মুদ্রিত মূল্য 400 টাকা। ইতিহাসের দুটি গুরুত্বপূর্ণ বিষয় টোটেম ও মাতৃপুজো উপস্থাপিত হয়েছে এই গ্রন্থে। পরবর্তী বই হচ্ছে দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা 10 রূপিণী, 10 নারী, 10 রূপ, লৌকিকে অলৌকিকে।
দর্শরূপিণী আসলে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক অলজ্জ ঘোষণা, নিজের শরীর, জীবন আর সিদ্ধান্তের মালিকানা দাবি করার গল্প। পরবর্তী বই হচ্ছে স্বপন কুমার ঠাকুরের লেখা দ্বাদশ দুর্গামঙ্গল। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। দ্বাদশ ভুজা দুর্গার উপর লেখা এই বইটি। পরবর্তী বই হচ্ছে প্রিয়া ঘোষের লেখা 9 ভূতুড়ে, 9টি ভয়ের গল্প। প্রত্যেকটা গল্পই এখানে গা ছমছমে আবহ সৃষ্টি করেছে। পরবর্তী বই হচ্ছে স্বাতী চট্টোপাধ্যায় ভূমিকের লেখা আগুন পাখির ডেরায়। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। দিব্য সিরিজের এটি দ্বিতীয় বই। নেক্সট বই হচ্ছে শঙ্কর চ্যাটার্জির লেখা নিশিকাহন। বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। আপনি কি কখনো অনুভব করেছেন সেই ভয় যে আপনার নিঃশ্বাসের শব্দকেও গ্রাস করে? এই সংকলনের ঘটনাগুলো সেই অনুভূতিরই প্রতিচ্ছবি। পরবর্তী বই হচ্ছে রজত শুভ্র কর্মকারের লেখা আধার বিলাসী লজ এবং অন্যান্য। এই বইটির মুদ্রিত মূল্য 300 টাকা। 5টি গল্প, 5 রকম অন্ধকার। এই অ্যান্থোলজি আপনাকে শুধু ভয় দেখাবে না, আপনাকে প্রলুব্ধ করবে। পড়ুন আর শেষের লাইট নিভিয়ে রাখবেন, হয়তো সেটাই বুদ্ধিমানের কাজ হবে। পরবর্তী বই হচ্ছে বৈচিত্র্যের বারাণসী, লিখেছেন অনিরুদ্ধ সরকার। বইটির মুদ্রিত মূল্য 500 টাকা। বারাণসী নিয়ে দীর্ঘ গবেষণা এবং অনুসন্ধানের বই হচ্ছে এই বৈচিত্র্যের বারাণসী। পরবর্তী বই হচ্ছে সুচেতনা সেন কুমারের লেখা কৃষ্ণ, কৃষ্ণের স্ত্রী এবং সন্তানদের ইতিবৃত্ত। বইটির মুদ্রিত মূল্য 225। যোদ্ধা কৃষ্ণ এবং অষ্টভার্যা এবং তার সন্তানেরা। কৃষ্ণের জীবনের তুলনামূলক অনালোচিত এই অংশের উপর আলোকপাত করার প্রচেষ্টাই হলো কৃষ্ণ। তো বন্ধুরা, এই ছিল শব্দ থেকে প্রকাশিত ও প্রকাশিতব্য বইয়ের একটি লিস্ট। এর মধ্যে থেকে কোন কোন বই আপনার উইশ লিস্টে গেল কমেন্ট করে আমাকে জানান। আবারও জানিয়ে দিই, শব্দ প্রকাশনী স্টল নম্বর হচ্ছে 538 9 নম্বর গেটের কাছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং সম্ভব হলে হাইপ করারও অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।